বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 9.2 এর ত্রিকোণমিতিক অঙ্কের সমাধান, যেখানে থাকবে 31 নম্বর এবং 32 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্ক দুইটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, তোমাদেরকে পিডিএফ থেকে দেখায় দেবো। চলো আমরা পিডিএফে যাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, নবম দশম শ্রেণী গণিত 2025 অধ্যায় 9.2 ত্রিকোণমিতি অনুসরণী 31 ও 32 নং অঙ্কের সমাধান। 31 নং অঙ্কে কি বলছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ এবং এবি বাহু সমান সমান বিসি বাহু হলে প্রমাণ করো যে বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইডেড বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস হচ্ছে কস সি ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা প্রথমে বন্ধুরা, এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ হবে সমকোণ। তা এই যে এখানে হচ্ছে এই কোণটা হচ্ছে সমকোণ, তা এই জায়গাটা আমাকে বিকোণ দিতে হবে, অর্থাৎ বি বিন্দু দিতে হবে। এরপরে ধরো এখানে আমি এ দিলাম আর এইখানে আমি সি দিলাম। তাহলে আমরা এই চিত্র অনুযায়ী বা উদ্দীপক অনুযায়ী কি করছি, আমরা চিত্র আঁকছি। দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে কি সমকোণ, এবং এবি বাহুর সমান সমান কত বিসি বাহু। তাহলে ধরি এবি বাহুর সমান সমান বিসি বাহুর সমান সমান কত এ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যেহেতু পরস্পর সমান, তাই আমরা এটার মান এ ধরলাম। আর এইখানে এসি বাহুর মান কত বি ধরলাম। এখন যদি আমাদের কার কার মান লাগবো, দেখো কস সির মান লাগবো, কস বির মান লাগবো, আর হচ্ছে কস এর মান লাগবো। তো এখানে দেখো চিত্র হাতে পাই কস এ কোণ যদি আমি থিটা কোণ ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, বিসি বাহু হচ্ছে লম্ব, আর এবি বাহু হচ্ছে কি ভূমি, আর এসি বাহু হচ্ছে কি অতিভুজ। তা কসের সাথে আমরা জানি ভূমি বাই অতিভুজের সম্পর্ক। তা ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই যে এবি, আর অতিভুজ হচ্ছে কত এসি। এই যে দেখো কস এর সমান কি ভূমি বাই অতিভুজ। এরপর দেখো কস বি হচ্ছে কত 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এইখানে দেখো কস বি ইকুয়াল টু কত, কস বি কোণের মান কত 90, তাই কস 90 ডিগ্রির মান কত 0। কস 90 ডিগ্রির মান আমরা কত 0 ডিগ্রি, 0 পাইছি। এরপর লাগবো কত কস সি। দেখো এখন যদি সি কোণের থিটা কোণ ধরি, তাহলে দেখো এবি বাহু হয় লম্ব, আর বিসি বাহু হবে কি ভূমি, আর এসি বাহু হয় অতিভুজ। তা কসের সাথে কার সম্পর্ক, ভূমি বাই অতিভুজের সম্পর্ক। তা ভূমি হচ্ছে কত বিসি, আর অতিভুজ হচ্ছে কি এসি। এই যে দেখো কস সি সমান এ ডিভাইডেড বি। এখন যদি আমরা দেখো লেফট সাইডটা নিয়ে আসি, এই যে এখানে লেফট সাইডটা যদি নিয়ে আসি, যে বি কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বি সি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কত কস সি। তা বিসির মান কত ধরছিলাম আমরা, দেখো তো বিসির মান কত এ ধরছিলাম। এই যে এখানে এ বি সমান সমান বিসি সমান কত এ। এখানে এই যে বিসির পরিবর্তে আমরা দেখো এখানে এ বসাইছি। কস সির মান কত হয়েছিল, এই যে দেখো কস সির মান কত এ ডিভাইডেড বি হয়েছিল। এই যে দেখো এ ডিভাইডেড বি, এই মাইনাসের মাইনাস। এসির মান কত ধরছিলাম, এসির মান বি ধরছিলাম। তাহলে এই যে দেখো বি, আর এখানে কত কস বি, তা কস বির মান কত বেরোছে 0। এই যে দেখো 0। এখানে আবার বিসির মান কত এ, কস বির মান কত 0, এসির মান কত বি, আর কস এর মান কত, এই যে এখানে এর মান আমরা কত পেয়েছিলাম এ ডিভাইডেড বি। আর এখানে কত কস সির মান কত, এই যে কস সির মান হচ্ছে এ ডিভাইডেড বি। এই যে এটা লেখা নিলাম বন্ধুরা। এখন দেখো এই এ দিয়া এই এর গুণ দিলে কত এ স্কোয়ার হয় ডিভাইডেড বি, আর 0 দিয়া যে কোনো সংখ্যা গুণ ভাগ করলে কত 0 হয়। তো এই 0 এখান থেকে উঠে গেছে। আর এইখানে দেখো 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ ভাগ দিলে 0, এ বি আর এ বি কাইটা দিলে কত -1 থাকে, আর এখানে কত থাকে প্লাস এ ডিভাইডেড বি থাকে। এখন এইটা হচ্ছে ভাগ চিহ্ন, আমরা যদি এটারে ভাগের গুণ করি, ভাগের গুণ করলে দেখো এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরেরটা নিচে যাবো আর নিচেরটা কত উপরে আইব। তা দেখো এখানে এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ারে ভাঙ্গান যায় কত এ ইন্টু এ দিয়া। তাহলে এইখানকার একটা এর সাথে এখানকার একটা গেলে যায় কি আর একটা এ থাকে বন্ধুরা, আর নিচে থাকে কত বি, আর এই মাইনাসের মাইনাস, এরপরে প্লাস কত এ ডিভাইডেড বি। তা প্লাসে আর মাইনাসে কাটলে কত হয় 0 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 32 নম্বর অঙ্কে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 cot c হলে প্রমাণ করো যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু কত 2 ab স্কোয়ার। এইখানেও দেখো আমরা উদ্দীপক অনুসারে কি করছি, আগে ত্রিভুজটা আঁকছি বন্ধুরা। তা এইখানেও দেখো বি কোণ হচ্ছে কি সমকোণ, তা এই যে এই জায়গাটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাই আমরা এটার মান বি দিছি। এটার আমি এ ধরলাম,
আর এটার মান কত সি দিলাম। তো এখানে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কট এর মান, তা আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত। তো এখানে যদি আমরা এটার একোণ অর্থাৎ কট এ ধরি, তাহলে এটা কিন্তু লম্ব হয় আর এটা হচ্ছে কি ভূমি হয়। তাই ট্যানের সাথে হলো ট্যারা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমির সম্পর্ক। তাই কটের সাথে এটা বিপরীত মান হবে, ভূমি বাই লম্ব হবে। তা ভূমি কত এবি আর বিসি কত লম্ব। এই যে দেখো কট এর মান ভূমি বাই লম্ব। আবার দেখো এটা যদি আমরা সিকোণের থিটা কোণ ধরি, তাহলে এই এবি হইল লম্ব আর বিসি হইল কি ভূমি। তাই এখানে দেখো ট্যানের সাথে হলো লম্ব বাই ভূমির সম্পর্ক। তাই কটের সাথে হবে কি ভূমি বাই লম্ব। তা ভূমি হচ্ছে কত বিসি আর লম্ব হচ্ছে কত এবি। এবং কট বির মান কত 90 ডিগ্রি। এই যে কট বির মান 90 ডিগ্রি। এখন যদি আমরা দেখো এই রাশিটা উঠাই, কট এ প্লাস কট বি ইকুয়াল টু কত 2 কট সি। এই যে কট এ প্লাস কট বি ইকুয়াল টু কত 2 কট সি। তা কট এর মান কত পেয়েছিলাম, এই যে দেখো তো কট এর মান এ বি ডিভাইডেড কত বিসি। কট বির মান কত পেয়েছি, এই যে 90 ডিগ্রি আর ইকুয়াল টু কত 2। কট সির মান কত পেয়েছি, এই যে বিসি ডিভাইডেড কত এবি। এখন এবি ডিভাইডেড বিসি আর কট 90 ডিগ্রির মান কত 0, 2 ইন্টু কত বিসি ডিভাইডেড কত এবি। 2 দিয়া বিসি রে গুণ দিলে 2 বিসি হয় আর নিচে কত এবি। তা এই জিরোর কোনো ভ্যালু নেই বন্ধুরা, তাহলে থাকে কত দেখো এবি ডিভাইডেড বিসি ইকুয়াল টু কত 2 বিসি ডিভাইডেড এবি। এখন এই এবি দেয়া এবি রে, এই যে এটা দেয়া এটার যদি গুণ দিই তাহলে কি হয় দেখো এবি স্কোয়ার হয়। আবার দেখো বিসি দেয়া বিসি রে গুণ দিলে কত হয় 2 বিসি স্কোয়ার হয়। তাই 2 বিসি স্কোয়ার সমান কত বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায় বন্ধুরা। এখানে দেখো আমরা কি করছি, এবি স্কোয়ার ইকুয়াল টু কত বিসি স্কোয়ার। এই বিসি স্কোয়ারে কিন্তু আবার দেখো এইভাবে লেখা যায় যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার। এখন অতিভুজ থেকে যদি আমি লম্বর মান বিয়োগ করি তাহলে কিন্তু আমি বিসির মান পাইব বন্ধুরা। তাহলে এই যে দেখো এই বিসি স্কোয়ারে ভাঙ্গা কি লিখছি এসি স্কোয়ার মাইনাস কত এবি স্কোয়ার। এই মাইনাস এবি এই পাশে আনলে কত প্লাস এবি হয়। তাই এবি স্কোয়ার কত 2 বি স্কোয়ার আর এখানে কত বিসি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার। আমরা সাইডটা চেঞ্জ করছি, দেখো এসি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার ইকুয়াল টু কত 2 এবি স্কোয়ার। সুতরাং এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত 2 এবি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের বন্ধুরা প্রমাণ করতে বলছিল। তো এই যে দেখো এখানে লেখা হয়েছে যে প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দেওয়া যদি নিতে চাও প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা স্ক্রিনশট দেওয়া নিতে পারো। শিক্ষার্থীবৃন্দুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।